পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। তো দেখো পঞ্চম শ্রেণীর বিজ্ঞান, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই যে দেখো দ্বিতীয় অধ্যায় জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তো আজকে আমরা সমাধান করব হচ্ছে 11 পৃষ্ঠার এই বক্সটি। তারপরে আমরা সমাধান করব 13 পৃষ্ঠার এইখানে একটি বক্স আছে, এটা 13 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে মানে যতগুলো বক্স আছে এই অধ্যায়ে, এই 15 পৃষ্ঠার এটাও সমাধান করব বক্স। তো এই অধ্যায়ে যতগুলো বক্সের কাজ আছে সবগুলো সমাধান করব। তারপরে এই বক্সটিও সমাধান করব, পৃষ্ঠা 17। তারপরে 17 পৃষ্ঠার পরে এখানে দেখো 19 পৃষ্ঠায় আমাদের আরও একটি বক্স আছে, এই যেটাও সমাধান করব। তারপরে সর্বশেষ সমাধান করব 20 পৃষ্ঠার এই বক্সটি, ঠিক আছে। তো তারপরে এই 21 পৃষ্ঠায় আছে দেখো আমাদের এই প্রশ্ন, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তো আজকে আমি বক্সের সমাধান করে দেখাবো শুধু, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো এই যে দেখো আমাদের 11 পৃষ্ঠা, 11 পৃষ্ঠায় 2 অধ্যায়। 11 পৃষ্ঠা দেখো আমাদের এখানে কি লেখা আছে। এখানে আছে জড়বস্তু পানি, বায়ু, সূর্য, মাটি। তো কি কাজে ব্যবহৃত হয়? পানি পান করা, গোসল করা, চাষাবাদ করা। একটা উত্তর তারা দিয়ে দিয়েছে। তো বায়ু আমাদের কি কাজে ব্যবহার হয়, সূর্য কি কাজে, মাটি কি কাজে। তো আমরা এর মধ্যে উত্তর লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। আর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিওগুলো সবার আগে তোমাদের ফোনে যাওয়ার জন্য। এই যে দেখো আমাদের উত্তর একটা কিন্তু বই দেওয়া হয়েছিল সেটাই। তারপরে বায়ু কি কাজে লাগে? শ্বাসকার্য চালানো, অক্সিজেন গ্রহণ, খাদ্য, উদ্ভিদের খাদ্য তৈরি, ঠিক আছে। তারপর দেখো সূর্য কি কাজে লাগে? আলো ও তাপ পাওয়া, উদ্ভিদের খাদ্য তৈরি, কাপড় শুকানো। মাটি কি কাজে লাগে? ঘরবাড়ি তৈরি, ফসল ফলানো, উদ্ভিদের আবাসস্থল তৈরি। ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি উত্তর কমপ্লিট। তো এটার পরে আমরা নেক্সটে চলে যাব, নেক্সট পৃষ্ঠা। তো নেক্সট পৃষ্ঠা হচ্ছে আমাদের 13। তো দেখো এখানে আমাদের 13 পৃষ্ঠায় কি লিখেছে। এখানে বলেছে উপরের চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। মানে উপরে আমাদের একটি চিত্র আছে, এই যে এই চিত্রটি আমরা দেখে নিলাম। তো দেখে নেওয়ার পরে এখন দেখো এখানে বলেছে উদ্ভিদের ওপর প্রাণীর নির্ভরশীলতা। মানে উদ্ভিদের ওপর প্রাণী, উদ্ভিদ হচ্ছে কি ছোট ছোট ঘাসপালা, গাছগাছালি, এগুলোকে বলে উদ্ভিদ। তো উদ্ভিদের উপর এই প্রাণীর নির্ভরশীলতা কি, তা আমরা এর মধ্যে লিখবো। আর প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা কি, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা। খাদ্য, প্রাণীরা উদ্ভিদ থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য শক্তি পায়। অক্সিজেন, উদ্ভিদ বাতাস থেকে যে অক্সিজেন ত্যাগ করে প্রাণীরা শ্বাস নেওয়ার সময় তা গ্রহণ করে। আবাসস্থল, অনেক প্রাণী যেমন পাখি, বানর ও কাঠবিড়ালি গাছেই বসবাস করে। আশ্রয়, রোদ, বৃষ্টি বা অন্য প্রাণীর হাত থেকে বাঁচাতে প্রাণীরা উদ্ভিদের বা গাছের নিচে আশ্রয় নেয়। তো এটা ছিল প্রথমটা। আর এখন দেখো দ্বিতীয়টা বলেছে যে প্রাণীর ওপর উদ্ভিদের নির্ভরশীলতা। কার্বন ডাই অক্সাইড, প্রাণী শ্বাসকার্যের সময় যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে উদ্ভিদ তা ব্যবহার করে খাদ্য তৈরি করে। পরাগায়ন, মৌমাছি, পাখি বা পতঙ্গ ফুলের পরাগায়নে সাহায্য করে, যা থেকে ফল ও বীজ উৎপন্ন হয়। বীজের বিস্তার, বিভিন্ন প্রাণী ও পাখি ফল খেয়ে এক স্থান থেকে অন্য স্থানে বীজ ছড়িয়ে দেয়, ফলে নতুন নতুন উদ্ভিদ জন্মায়। তো দেখো এখানে বড় করে লেখা আছে, মানে তোমরা যে সব পয়েন্ট দিবে এমন না, তোমরা চাইলে যে এখান থেকে যে কোনো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুইটা দিলেই এনাফ, ঠিক আছে। তো এই ছিল কিন্তু সমাধান। আমাদের কিন্তু এটা দুইটাই কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। তো এই যে আমরা পরবর্তী পেজে চলে এসেছি, এটা হচ্ছে পেজ নাম্বার 15। তো দেখো এখানে আমাদের কি লিখেছে। উদ্ভিদের ওপর মানুষের নির্ভরশীলতা, মানে উদ্ভিদের ওপর মানুষ নির্ভরশীল করে থাকে, সেগুলো আমরা এখানে লিখব। প্রাণীর ওপর, প্রাণী ও মানুষের নির্ভরশীলতা। প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা আমরা এখানে লিখব। মানুষের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা আমরা এখানে লিখব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই দেখো উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা, মানে প্রথমটা একই। তো দেখো এখানে বলেছে উদ্ভিদের ওপর মানুষের নির্ভরশীলতা। খাদ্য, তার প্রয়োজনীয় খাদ্য যেমন ফলমূল, শাকসবজি ও শস্য উদ্ভিদ থেকে পায়। অক্সিজেন, মানুষের শ্বাস গ্রহণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদ থেকে গ্রহণ করে। বাসস্থান ও আবাসস্থল, ঘরবাড়ি তৈরি এবং আসবাবপত্রের জন্য মানুষ উদ্ভিদ বা গাছ থেকে কাঠ পায়। বস্ত্র, সুতি বা তন্তুর মতো বস্তু তৈরির কাঁচামাল উদ্ভিদ থেকে আসে। ওষুধ, অনেক জীবন রক্ষাকারী ওষুধ উদ্ভিদ থেকে আসে। তো এখন আমরা পরবর্তী 2 নাম্বারটা দেখব, প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা।
খাদ্য মানুষ সব পুষ্টির জন্য প্রাণীর উপর নির্ভরশীল, যেমন মাছ, মাংস, দুধ ও ডিম। বস্ত্র, চামড়া ও উল দিয়ে পোশাক তৈরির জন্য মানুষ প্রাণীর উপর নির্ভর করে। কৃষিকাজ ও পরিবহন, জমি চাষ এবং মালামাল বহনের কাজে মানুষ গরু, ঘোড়া বা গাধার মতো প্রাণীর ব্যবহার করে। সার, প্রাণীর মলমূত্র থেকে জৈব সার তৈরি হয় যা ফসল উৎপাদনে সাহায্য করে। 3 নাম্বার দেখব মানুষের উপর উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা। কার্বন ডাই অক্সাইড, মানুষ শ্বাস ছাড়ার সময় যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে উদ্ভিদ তা খাদ্য তৈরির কাজে ব্যবহার করে। যত্ন ও সংরক্ষণ, মানুষ উদ্ভিদ ও প্রাণীর জীবন রক্ষায় বাগান করা, বনায়ন এবং প্রাণীদের লালন পালনের মাধ্যমে তাদের টিকে থাকতে সাহায্য করে। বংশবৃদ্ধি, মানুষ অনেক সময় পরিকল্পনাভাবে চারা রোপণ এবং প্রাণীর প্রজননের মাধ্যমে তাদের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে। তো এই ছিল সমাধান। তো দেখো আমরা কিন্তু এইটা কমপ্লিট করেছি। তো এটার পরে আমরা পরবর্তী পেজে চলে যাব। দেখো এখানে পরবর্তী পেজ নাম্বার আমি বলে দিই, পেজ নাম্বার 17। তো 17তে আছে কি, সবুজ শ্যাওলা। তো সবুজ শ্যাওলা খায় কি, তারপরে কি খায়, তারপরে কি খায়। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই দেখো, সবুজ শ্যাওলা খায় ছোট মাছ, বড় মাছ, মানুষ। ঠিক আছে, এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট। তো এগুলো কমপ্লিট করার পরে আমরা চলে যাব পরবর্তী পেজে আমাদের। তো পরবর্তী পেজ হচ্ছে আমাদের 19। ঠিক আছে, তো দেখো 19 পৃষ্ঠা, এই যে তারপরে 20 পৃষ্ঠা সমাধান করব। তো 19 পৃষ্ঠায় দেখো আমাদের এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, সূর্য থেকে শক্তি বিভিন্ন জীবে কিভাবে স্থানান্তর হয় তা খুঁজে বের করি। 3, সূর্য থেকে শক্তি প্রথমে কোন জীবে স্থানান্তরিত হয়, পরবর্তী সময়ে তা কিভাবে অন্য জীবে স্থানান্তরিত হয়। মানে সূর্য থেকে প্রথমে শক্তি কোন জীবে স্থানান্তরিত হয় আমরা সেগুলো লিখবো। ঠিক আছে, পরবর্তী সময়ে তা কোন জীবে স্থানান্তরিত হয় আমরা সেগুলো লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, সূর্য থেকে শক্তি প্রথমে উদ্ভিদে যায়, তারপরে তা বিভিন্ন স্তরের খাদ্য বা প্রাণীতে পৌঁছায়। নিচে প্রভাবিত এভাবে পূরণ করতে পারো। সূর্য থেকে উদ্ভিদ, ঘাস, ছোট প্রাণী, ঘাস ফড়িং, গরু, বড় প্রাণী, মানুষ, ঈগল। তো সূর্য প্রথমে এই সব জায়গায় স্থানান্তরিত হয়। তো এই ছিল সমাধান। তো আমাদের এটাও কমপ্লিট। তো এটা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা নম্বর হচ্ছে 20। তো দেখো 20 নম্বর পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে, পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেলে। তো এখানে দুইটা, এখানে দুইটা, 4টা, এখানে দুইটা, 6টা। তো আমরা 6টা কারণের মধ্যে লিখবো যে পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেলে তো আমরা কি করব সেটা লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন, আর 1 নাম্বার ঘরে লিখবা বরফ গলে যাওয়া। মেরু অঞ্চলে বরফ গলে গেলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়। তারপরে 2 নাম্বার ঘরে লিখবা নিচু এলাকা। প্লাবিত হওয়া সমুদ্রের উচ্চতা বাড়লে উপকূলীয় নিচু এলাকায় পানির নিচে তলিয়ে যায়। 3 নাম্বারে লিখবা প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের মতো দুর্যোগের পরিমাণ বেড়ে যাবে। খরা, 4 নাম্বার লিখবা খরা ও ফসল হানি। তীব্র গরমের কারণে মাটি শুকিয়ে যাবে, ফলে চাষাবাদ ব্যাহত হতে হবে এবং খাদ্যাভাব দেখা দেবে। 5 নাম্বার এবং 6 নাম্বারে লিখবা হচ্ছে বন্যপ্রাণী বিলুপ্তি। অনেক প্রাণী তীব্র গরমে টিকে থাকতে পারে না এবং তাদের আবাসস্থল হারিয়ে বিলুপ্ত হয়ে যায়। 6 নাম্বার লিখবা স্বাস্থ্য ঝুঁকি। মানুষের শরীরে পানি শূন্যতা, হিট স্ট্রোক এবং বিভিন্ন ধরনের চর্মরোগের প্রকোপ বাড়বে। তো এই ছিল কিন্তু সমাধান। তো আমাদের কিন্তু এগুলা কমপ্লিট। তো পরবর্তীতে এই 21 পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।